নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। চলে এলাম আজ আবার একটা নতুন রেসিপি নিয়ে। আজ আমি কলমি শাকের একটা রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে। দেখুন, কলমি শাকটাকে আমি এভাবে কেটে নিয়েছি। এবার ভালো করে ধুয়ে নেব। এবার এই শাকটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। এভাবে ভালো করে ধুয়ে নিচ্ছি। দেখুন, কলমি শাকটা ভালো করে ধুয়ে আমি উঠিয়ে নিচ্ছি। আজকে আমি কলমি শাকের মরিচ ঝোল আপনাদেরকে করে দেখাবো। ভালো করে ধুয়ে নিয়েছি। কলমি শাকটা করার জন্য আমি এটার সাথে নিয়েছি বেগুন, এই দেখুন, কাঁকরোল, পেঁপে, শসা আর ঝিঙে। এটাকেও এভাবে আমি কেটে নিয়েছি। সমস্ত তরকারিগুলোকে দেখুন এভাবে কেটে নিয়েছি। আর আলুও দিয়েছি, সাথে একটা ছোট আলুও দিয়েছি। এভাবে কেটে নিয়েছি। এবার এটাকে ভালো করে ধুয়েও নিয়েছি, জলে ভিজিয়ে রেখেছি। এবার রান্না করব। গরম হয়ে গেছে। কাঁচা লঙ্কা দিলাম আর সাথে কালো জিরে দিয়েছি। আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এভাবে একটু সময় করে তারপর আমি এটাকে কলমি শাকটাকে দিয়ে দিচ্ছি। শাকটা দিয়ে দিচ্ছি, মতো নুন দিয়ে দিচ্ছি। দুটো কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে আঁচটা কমিয়ে চাপা ঢাকা দিয়ে রাখবো কিছু সময়ের জন্য। এবার ঢাকনাটা উঠিয়ে দেখে নিচ্ছি কত সুন্দর। দেখুন, একটু লেগে যাচ্ছে, হয়ে এসছে। এবার আমি ঝোল দিয়ে দিচ্ছি। এবার আঁচ কমিয়ে দিচ্ছি, কমিয়ে ভালো করে ঢেকে দিচ্ছি। সুন্দর করে সমস্ত কিছু সেদ্ধ হয়ে যাবে। এই দেখুন, এটা হয়ে এসেছে। সমস্ত তরকারিগুলো সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার এতে আমি একটু গুঁড়ো চিনি ছিল দিয়ে দিচ্ছি। একটু সময় রেখে তারপর নামিয়ে দেব। এই দেখুন, হয়ে গেছে। এবার আমি নামিয়ে দিচ্ছি। দেখুন, তৈরি হয়ে গেছে আমার কলমি শাকের মরিচ। আজ তো মনসা পুজো, সবার দিনটা আজ ভালো কাটুক। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার পরের ভিডিওতে দেখা হবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ। দেখবেন, খেতে অসাধারণ লাগে, খেতে সুস্বাদু। আর এর স্বাস্থ্যসম্মত কিছু উপকারিতাও আছে, আমার ঠিক জানা নেই, তবে শুনেছি কলমি শাক খেলে নাকি ওজন কমে।